এখন সময় সকাল 11টা। জোনাচন্দ্র পাড়া থেকে যাত্রা শুরু করেছি। উদ্দেশ্য মাউরুম পাড়া। মাউরুম পাড়াটা কিন্তু একদমই আলাদা, অন্যান্য পাহাড়ি পাড়াগুলোর মতো নয়। কারণ এটি পাহাড়ের উপরে অবস্থিত হলেও এখানে দাঁড়িয়ে এক ধরনের সমতল ভূমির অনুভূতি পাওয়া যায়। একটা অদ্ভুত শান্তি আর ভারসাম্য রয়েছে এই জায়গায়। যাই হোক, এখন আমরা হাঁটছি সেই মাউরুম পাড়ার পথে। আকাশটা আজ কিছুটা মেঘলা, একটু আগেই হালকা বৃষ্টিও হয়েছে। পথটা খুব একটা সহজ নয়। ঝিরি পথ আর পাহাড়ি উঁচু নিচু পথ মিলে একটা কঠিন কিন্তু রোমাঞ্চকর অভিজ্ঞতা। ঝিরি ধরে হাঁটাটা প্রায় অসম্ভব হয়ে গেছে। চারপাশে বড় বড় পাথরের টুকরো এলোমেলোভাবে ছড়িয়ে আছে বিক্ষিপ্তভাবে। পা রাখার জায়গা খুঁজে পেতেই কষ্ট হচ্ছে। তাই বাধ্য হয়ে আমরা ঝিরি ছেড়ে উঁচু পথ ধরে চলেছি সামনের দিকে। এই পথের আর একটা ভয়ঙ্কর দিক হলো ফ্ল্যাশ ফ্লাড। কারণ এখন বৃষ্টি হচ্ছে আর পাহাড়ি ঝিরি যে কোনো সময় পানিতে ভরে যেতে পারে। এক মুহূর্তে শান্ত পথ পরবর্তী মুহূর্তেই হয়ে উঠতে পারে ভয়াবহ। তাই সব সময় চোখ কান খোলা রাখতে হচ্ছে। প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে লুকিয়ে আছে ভয়, আর সেই ভয়কে জয় করেই আমাদের এগিয়ে চলা। এই অজানা পথে প্রতিটি ধাপে রয়েছে নতুন অভিজ্ঞতা, নতুন গল্প আর নতুন উপলব্ধি। আমরা চলেছি মাউরুম পাড়ার পথে, যেখানে প্রতিটি পদক্ষেপে অপেক্ষা করছে প্রকৃতির এক নতুন রূপ। প্রায় ঘণ্টাখানেক ট্রেকিং করে অবশেষে এসে পৌঁছালাম এক পাহাড়ি চূড়ায়। সামনে তাকিয়ে অবাক বিস্ময়ে দেখি দূর থেকে দেখা যাচ্ছে ঝর্ণার এক অপরূপ রূপ। এটাই তো সেই রূপ, সেই সৌন্দর্য যার খোঁজে পর্যটকেরা কঠিন থেকে কঠিন পথ পাড়ি দিয়ে ছুটে আসে এখানে। একটা মুহূর্তের জন্য সমস্ত কষ্ট ভুলে গেলাম, যেন এক অদৃশ্য শক্তি টেনে আনছে আমাদের সামনে এগিয়ে যেতে। চলুন চলুন সামনে দেখা যাক। এই সৌন্দর্যের ভেতর লুকিয়ে আছে আর কি বিস্ময়! জাস্ট ওয়াও! এক কথায় অসাধারণ। চোখ যতদূর যায় শুধু সবুজ আর সবুজ। পাহাড়ের গায়ে গায়ে লতা পাতা, গাছের সারি, আর তার মাঝে সাদা মেঘ ভেসে বেড়ানো আকাশ। এটা প্রকৃতির এমন এক রূপ যা কোনো ক্যামেরায় পুরোপুরি ধরা পড়ে না, শুধু অনুভব করা যায় হৃদয়ে। আপনি কি ভাবতে পারেন কেন মানুষ ছুটে আসে প্রকৃতির সান্নিধ্যে? এই তো তার প্রমাণ। প্রকৃতি আমাদের টেনে আনে নিজের মমতায়, শান্তির ছায়ায়। দেখুন, শুধু দেখুন আর উপভোগ করুন। এই মুহূর্তটায় জীবনের আসল আনন্দ। হয়তো এ কারণেই মানুষ বারবার ফিরে আসে প্রকৃতির সান্নিধ্যে। পাহাড়ি পথ চলতে চলতে হঠাৎই দেখা মিলল পাহাড়িদের সঙ্গে। যুগ যুগ ধরে যারা এই দুর্গম প্রকৃতির মাঝে নিজেদের জীবনের গল্প বুনে চলেছে। পাহাড়ে ঝুম চাষ করে সেই চীনা ঘামে গড়া দিন শেষে এখন ফিরছে তারা নিকটবর্তী তাদের ছোট্ট পাড়ায়, তাদের আপন ঘরে।
কোনো অভিযোগ নেই, নেই বাড়তি চাহিদা, শুধু পরিশ্রম, প্রকৃতি আর পরিবার। এই তাদের জীবনের ছন্দ।